নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর ২৭ নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে বন্ধুরা ২৭ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক কিছু আলোচনা করব তোমাদের সাথে আজকের এই ভিডিওতে। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমার ভিডিও কিন্তু একদমই ছোট্ট ভিডিও হয়। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, এবং ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। এবং এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি কদিন পর থেকে পিএসএলও শুরু হবে, পাকিস্তান সুপার লিগও শুরু হতে চলেছে। এবং পাকিস্তান সুপার লিগেরও প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমি তাদের সকলকে বলবো অবশ্যই তোমরা সকলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, এই ২৭ নম্বর ম্যাচটির জন্য যদি আমি এখানে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই দুটি টিমের ব্যাপারে কথা বলি, তো বন্ধুরা এই দুটি টিমই এখনো পর্যন্ত এবারের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে। দুটি টিমই বলা যেতে পারে সমান সমান ভালো পারফরমেন্স করেছে। যেখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিম এখনো পর্যন্ত যেই ৭টা ম্যাচ খেলেছে, সেই ৭টা ম্যাচের মধ্যে তারা ৫টা ম্যাচ জিতেছে, ২টো ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিম পয়েন্টস টেবিলসে ২ নম্বর পজিশনে আছে। এবং অন্যদিকে রংপুর রাইডার্স টিমের কথা বললে এই টিমটিও তাদের ৭টা ম্যাচের মধ্যে ৫টা ম্যাচ জিতেছে, ২টো ম্যাচ তারা হেরেছে। এবং রংপুর রাইডার্স টিম পয়েন্টস টেবিলসের ১ নম্বর পজিশনে আছে। যেহেতু তাদের রান রেট একটু বেটার আছে এখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমের তুলনায়, এবং সেই কারণেই এখানে রংপুর রাইডার্স ১ নম্বর পজিশনে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২ নম্বর পজিশনে আছে পয়েন্টস টেবিলসের। আর বন্ধুরা, আমার মতে এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে আমরা একটি দারুণ ম্যাচ দেখতে চলেছি। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে যদি আমি এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বলি, তো বন্ধুরা আমার মতে প্রথম ইনিংসে যদি ১৭০ প্লাস স্কোর হয় তাহলে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে যেই টিম এখানে প্রথমে ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে, এই ২৭ নম্বর ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। এবং তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই ২৭ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে রংপুর রাইডার্স, এবং ম্যাচটিও জিততে পারে রংপুর রাইডার্স। আমার প্রেডিকশন রইল এই ২৭ নম্বর ম্যাচটিতে টস ম্যাচ দুটোই রংপুর রাইডার্স টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও।